আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিয়োগ প্রকাশের তারিখ 11 ডিসেম্বর 2024। পদের সংখ্যা 10 জন। চাকুরির ধরন সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদন শুরুর তারিখ 22 ডিসেম্বর 2024। আবেদনের শেষ তারিখ 12 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। পদের নামগুলো হলো ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা অন্যান্য যোগ্যতা। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। স্বাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম ক্যাশিয়ার। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের শেষ সময় 12 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।